قد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد سيدنا جراوز اللهم صل وعلى آل سيدنا کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل آسیوں کے جرم دھود چشم گریان رسول اللہم وعلى آل اس طرح آئے گے ان کے نام لیوا حشر میں اس طرح آئے گے ان کے نام لیوا حشر میں لب پہ ہوگا نام حق ہاں تو میں دامان رسول اللہم بسم اللہ الرحمن الرحیم لہم ما یشاؤون عند ربہم ذالک جزاء المحسنین صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه کیا شان ہے تیری صلی علی یا عبد
عبدুল কাদের জিলানী ইয়া عبدুল কাদের تو نور نبی تو نور خدا تو نور نبی تو نور خدا یا عبدুল কাদের জিলানী یا عبدুল কাদের জিলানী جب آپ کا دامن تھام لیا یا عبدুল কাদের জিলানী جب آپ کا دامن تھام لیا یا عبدুল কাদের জিলানী خالی نہ رہا دامان دعا خالی نہ رہا دامان دعا یا عبدুল কাদের জিলানী یا عبدুল কাদের کس در پہ جھکائے سر اپنا ہم کس کو سنائے حال اپنا کس در پہ جھکائے سر اپنا ہم کس کو سنائے حال اپنا ہے کون ہمارا تیرے سوا ہے کون ہمارا تیرے سوا یا عبدুল কাদের জিলানী یا عبدুল কাদের জিলানী ہو گرچہ سراپا جرم و خطا ہے لاج تمہارے ہاتھ سہا ہو گرچہ سراپا جرم و خطا ہے لاج تمہارے ہاتھ سہا ہو آپ کے در کا میں کودتا یا غوث العظم جیلانی یا غوث العظم جیلانی کیا شان ہے تیری صلی علی یا عبدুল কাদের جیلانی یا غوث العظم جیلانی کونین پہ تیرا قبضہ ہے ہر جا تیرا سکہ چلتا ہے کونین پہ تیرا قبضہ ہے ہر جا تیرا سکہ چلتا ہے ملک میں تیری ارض و سما ہے ملک میں تیری ارض و سما یا غوث العظم جیلانی یا عبدুল কাদের جیلانی کیا شان ہے تیری صلی علی یا عبدুল কাদের জিলানী উপস্থিত হাটহাজার থানার অন্তর্গত সিফাতলী শিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন ফাতিহা ইয়াজদাহুম সকল ওলি ও শিকদারের ফাতিহা শরীফ এবং সকল মুসলিম উম্মার ইসারে সওয়াবকে ঘিরে এক নয় দুই নয় দশমতম বারের মতন আজিমুশান পবিত্র সুন্নি সম্মেলন আজকের এই মহতি সম্মেলনের সুযোগ্য সভাপতি শিকদার বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিব সিফাতুল জিএম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক
মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলাপ মুজাহিদ মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী দরবারে কাদরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশের সুযোগ্য সাজ্জাদা নশীন অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কমলাপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম আলহাজ আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী, দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন কাদরিয়া তৈবিয়া তাহিরিয়া হেফজখানা ইতিমখানার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ সৈয়দ মৌলানা মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা। আজকের মাহফিলের রৌনক সিফাতুলি জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি চাঁদপুরি। আজকের মাহফিলের রৌনক জনাব মোহাম্মদ নুরুল আহসান, জনাব এম এ মুনির হোসেন, জনাব নুরুল আবেদিন জসিম, মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম যিনি উদ্বোধক। আজকের মাহফিলের ডানে বামে পিছে মুক্তদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম, সমাবেত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালে অসংখ্য আমার পর্দানশীল খাওয়াতিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের আজিমুশান মহান সুন্নি সম্মেলনের 10তম বারের মতন এই তবররুকময় মাহফিলে রাত গভীরতম মুহূর্তে ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে আমি গুনেহগার নালায়েক শরীক শামিল হওয়ার যোগ্যতা পেলাম, তৌফিক পেলাম। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আমাকে দিলেন, ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এই করোনা ভাইরাস মহামারীকে আলিঙ্গন দিয়ে টিভির পর্দা বন্ধ রেখে আরামের বিছনাকে হারাম বানিয়ে বউ বেটি আত্মীয় স্বজনের মোহাব্বতকে বিরাগভাজন করে আজকের এই ঈদগাহ ময়দানে শিকদারবাড়ি জামে মসজিদের আসার বসার তৌফিক যোগ্যতা যে মনিব আপনাদেরকে দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আমি জানি এতগুলো মানুষ হাসান রাজার জন্য না, আমার নকশবন্দি আসতে লাগলেন আমার ছোট ভাই, ওনার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি জানি। তারপরেও মোহাব্বত করে যখন দাওয়াত দিলেন, আমিও আগে আসলেও তো পাইতাম না স্পিকার, শত চেষ্টা করেছি, অসংখ্য মানুষের ভিড়, যার কারণে প্রতিবন্ধকতায় পড়লাম। একটু আধা ঘন্টা 1 ঘন্টা লিঙ্কার হয়ে গেল। আমি মনে করছিলাম আজকে তো বেশি যাবে, সিবাতলিবাসীরা আমাকে গালিগালাজ করবে। এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এখন হাসানুজ্জামান নকশবন্দি আসেও নি। আর আমাদের অধ্যক্ষ সাহেব বড় সুন্দর মাহাসেল বক্তব্য দিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করে বসাই রেখেছেন। আমি আমার বিষয়ের আলোকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুধুমাত্র বরকত হাসিলের উদ্দেশ্যে। চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমার বুঝটা আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলবেন না? ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক। বাবারে স্মরণ পরে আমার বড় হুজুর কেবলার কথা, এখানে আসলে যিনি 2টি মাহফিল আমাকে এত পাগল বানিয়ে দিয়েছিলেন যে বাবা তোর জন্য আমি আসছি ভাঙা শরীর নিয়ে আলা হজরতের 2টো নাতের কলি শুনতে। কত বড় আশিকে রসুল আর সিফাতলিবাসীকে কত উর্বর উজালা তকদিরওয়ালা বানিয়ে দিলেন। বহুমুখী একটি আলিয়া মাদ্রাসা একটা গায়ের মধ্যে উপস্থাপনা করে, আমিন বলবেন না? ওই জাতের স্মরণ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারলে অনেক মজা। এখন যখন হারিয়ে ফেলছি, কোথায় আমাদের রাউজান নিতান্ত এলাকার মধ্যে, আর স্বীকার করতে বাধ্য নোমানিয়া মাদ্রাসা আমাকে দাওয়াত দিয়ে 2 চোখের পানি দিয়ে কেউ হাত দিতে দেয় নাই, টেবিলটা ভরাই ফেলেছেন সুবহানাল্লাহ। আর আমাকে ডেকে দেখাচ্ছেন একজন ওই নুরুল আলম কারি সাহেব, যিনি আল্লাহ মরহুম মকফুর রহমতুল্লাহ আলাই, দেখ বাবা আমি তোকে দেখাবার জন্য একটু বড় হুজুর আজকে কত কান্না দিছেন, এগুলো গ্লাসের পানি না, সব চোখের পানি। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আশিক ছিলেন, কত বড় প্রেমিক ছিলেন।
আর তার সন্তানের জন্য দোয়া করি হাসান ভাই, যে আমি বসবো আপনার একটা নাতের কলি শোনার জন্য। আমিন বলেন না? বাপ কা বেটা, প্রেম হলে এরকম হওয়া চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি চেষ্টা করব, কারণ নকশবন্দি না আসা পর্যন্ত তো আপনারা তো আশা করি থাকবেন, ঠিক না? কি চলে যাবেন কেউ? এনে বুলে হাত তুলে দিয়েছেন যে আমার বাবা তো আড়াই তকবি দিয়ে শেষ করে দিয়েছেন। আসলে ওরা না বুঝে এটা ওই জুসের মধ্যে সারিয়ে ফেলেছেন, ঠিক না? আমি বলছি চলে যাবেন কারা? আর আজকে হলো 1ম তারিখ, ইংরেজি নববর্ষের 1ম তারিখ। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক সময় বলা হয় শুরু বালা যার শেষ বালা তার, আবার শেষ বালা যার সব বালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি আজকের তারিখটুকুর জন্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী সিকদার বাড়িওয়ালাদেরকে, যারা মাহফিল সাজাইলেন, কেমন করে সাজাইলেন আর এই তারিখে ইন্তজাম করতে পারলেন। গতকালকে 4টা প্রোগ্রাম আমাকে সাজাইতে হয়েছে 31st নাইট উপলক্ষে। সুবহানাল্লাহ বলেন না? এটা মনে করবেন না হুজুর 31st নাইট বললেন আমার মিলাদ শরীফের কথা, ওখানে শুধু তকরির ছিল। আধুনিকতার ছোঁয়ার মধ্যে করোনা ভাইরাস মহামারীতে আমাদের মুসলমানদের করণীয় কি আর অমুসলমানদের করণীয়টা কি? গাদা গোড়া কি এক প্রকার? একটু কথা বলতে হবে। আল্লাহ জান্নাত তৈরি করেছেন মোমেনদের জন্য। কাদের জন্য? আর যারা মোমেন ওরা কখনো জাহান্নামীর কাজ করতে পারে, আল্লাহ তাদেরকে করতে দেয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নিভাবে আজকে 1ম তারিখ, কত বান্ধবী, কত বন্ধু, কত আপনজন, কত স্বজন, একটু মোলাকাত, কত ফুলের তোরণ আসে না নাই? কিন্তু আজকে আপনারা কি করতে পেরেছেন? না না, মনোযোগ দিয়ে মাহফিল শুনবেন, আমার মোস্তফাকে কলবের ভিতর জায়গা দেবেন, জান্নাতটুকু ক্রয় করবেন, ঠিক না? আল্লাহ আমাদের এই বৈঠক দিয়েই জান্নাত নসিব করুক, আমিন। আমার বিষয় হলো গৌসিয়তের মকাম অর্জনের ক্ষেত্রে হুজুর গৌস পাকের শরীয়তের অনুসরণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটা কলি কসিদা শরীফ থেকে, দরস্তুল ইলম মাতাসির তু কুতুবানা ওয়ানিলতু সাদামি মাওলাল মালি আসরামায়ে। হুজুর গৌস বক্তার পীরানা পেদাস্তাকের দুনিয়ার জমিনের মধ্যে অলি রূপান্তর নেননি, বরঞ্চ গৌসে আজম মুত্তাকি হর আন মে ছোড়া মা কা দুধ ভি রমজান মে সরা। সেজন্য গৌসুল আজম পীরানা পীরস্তাগীর। অনেকে আমরা বলি গৌস পাক দুনিয়ার জগতে, না না না, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়া আসার আগো আরবে আরবার জগতের মধ্যে সমস্ত মুনিবের কাছে জমা আছে না নাই? উলি আছে না নাই? আবদাল আছে না নাই? আওতাদ আছে না নাই? পীর বুজুর্গ আছে না নাই? মোমেন মোমেনাত আছে না নাই? মৌলার কাছে জিজ্ঞাসা চাই, আল্লাহ কোন রূপ তুমি কাকে দাও বলো না। আমার মুনিব বলতে লাগলেন, বাবার মতন বাবা পাওয়া গেলে, মার মতন মা পাওয়া গেলে আমি যোগ্য সন্তান তাদের পিঠে আর পেটে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার করাই আছে, আলহামদুলিল্লাহ বলেন না? এবার নতুন করে করতে হবে না। সন্তান ভালো হয়, সন্তান খারাপ হয় আমাদের মার বাবার কারণে, ঠিক কিনা? সেজন্য আমরা বাংলার ওই একটা চানকার ভাষায় বলি, বাপসা ফুৎসা মাসা জিসা, ঠিক কিনা? ইয়াতনা আর ভিডিও ওকার ভাই হইতে বন্ধ শুরু করে দিই। বাপসা ফুৎসা, বাপ যদি বোতল মর হয় মাতন না ফুয়াকিবু, আর মা যদি ওরে রেখিলেন নয় মাই ফুয়াকিবু। এতলা খানদান সাইরে বিয়ে করার দরকার আছে না নাই? বাপ সাইরে ফুত নির্ণয় করার দরকার আছে না নাই? সেই জন্য আমার আব্দুল্লাহ সময় 18 বছর, রওয়ায়তান 17 বছর, রওয়ায়তান 19 বছর। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গের বয়স যখন ততটুকু, মাত্র দাড়ির ফুর, মুসের ফুর, মাথায় ছিল পাগড়ি, হাতে একটা থলে ছিল। সুবহানাল্লাহ। আর জগৎবাসীরা আমাদের মেয়ের জন্য আমরা সন্তান নির্ণয় করি প্রিন্সের মতন,
अमेरिका वाला, लंदन वाला, कतर वाला, बहराइन वाला, सऊदिया वाला, मिडिल ईस्ट वाला और हजरत अब्दुल्लाह सलईम हजरत আবু সালেহ মুসা জঙ্গিকে যখন পেয়ে গেলেন, একটি আফেলের বিনিময়ে পুরাতন কথা বলবো না, যখন মুক্তি নিতে গেলেন, বাবারে নিশ্চিত করে বুঝে ফেললাম আপনার বাগানের ফ্রুট সরা দিয়ে বেসে যাচ্ছিল, আর আমি কেমন করে খাইলাম। আমি একজন সৈয়দ জাদা, আমরা তালাশ করা খাবার, কুড়িয়ে খাবার আমাদের জন্য হালাল না, সৎকার জিনিস আমাদের জন্য হারাম, পশু পাখি আহার পরিকল্পনা হারাম। আমি আবু মুসা জঙ্গির মুখে কেন গেল, পেটে কেন পড়লো, বাবারে ক্ষমা করে দিন বলতে টাস টাস করে গরম গরম চোখের পানি পায়ের গোড়ালির মধ্যে পড়তেই হু হু করে কান্না যখন দিলেন, হযরত আব্দুল্লাহ সব ইন্টার পেয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে সন্তান অনেক পাইতে পারি, এই মানিক আমি চোখের অন্তরালা করতে রাজি না। আওয়াজ দেব না সুবহান, আর জোরে বলবেন না। ওই সময় আবু সালেহ মুসা জঙ্গি মাত্র 17, 18, 19 যাই বলেন, রাওয়ায়াতের ইখতিলাফ আছে, আমি একটাই বলি, 17 বললাম, 18 বললাম, 19 বললাম, জোরে বলুন না সুবহান। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী আমার ওই হযরত গাউসুল পাক আব্দুল কাদেরের আম্মা জান, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলে, যে কেমন উম্মুল ওয়ারা উম্মুল খায়র ফাতেমা মাত্র 2.5 থেকে 3 বছর, ইখতিলাফি রওয়ায়াত 2.5 থেকে 3 বছর, কেউ কি বিয়ে দিতে পারবে? দোলনার মধ্যে গিয়ে দৌড় দিয়ে দেখতে গেলেন, বিবি গো একটিবার বলো না আমার মেয়ের বয়স কত? বলে যে আপনি কোন ধরনের বাবা, সন্তান জন্ম দিয়ে বয়স জানেন না? বলে যে বিবি রে জানি জানি জানি, তোমারও তো অধিকার আছে, আমি বাবা বলে সব অধিকার আমার না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি জন্ম দিলাম, কষ্ট তোমার কিন্তু কম না, সেই জন্য একটু মশওয়ারা করতে এসেছি। আমার এই মেয়ের জন্য একটি মানিক খুঁজে পেয়েছি, ওই মানিককে আমি রাখবো কি রাখবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। পৃথিবীর জগতের মধ্যে আমার মা বোনরা আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, আমার বিষয়ের আলোকে আমার আব্দুল কাদের জিলানীর নানাজির কথা বলছি, নানিজির কথা বলছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নানা নানি দুইজন মশার মধ্যে পড়লেন। খেয়াল রাখবেন, কোটি কোটি টাকার মালিক হলেও স্বামী স্ত্রী যদি বুঝ ঠিক না থাকে, সংসারের মধ্যে গরমিল হয়। কোটি টাকার কোন সম্পদের সুখ আছে? একটু জোরে বলুন না আছে। কিন্তু একটি মাত্র বাগান বাড়ির মালিক, বড় অর্থের শর্তের মালিক না, দিন মজদুরির মতন ইনকাম করে আর খায়। জুবলির মধ্যে একটি ঘর তৈরি করে রাখলেন। বন্ধুরে, নারীর আওয়াজ নাই, 17 টাকা তো দূরের কথা, 13 বছর পর্যন্ত ইয়াতবা 12 বছর পর্যন্ত একটি কাপড়ও নারীর দেখা যায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ভাগে এলান করে রাখলাম, গৌসে পাকের মতন সন্তান জন্ম দেওয়া আমার বিষয়ের আলোকে বন্ধু, নতুন করে গৌসে পাকের শরীয়তের দৃষ্টি না, নতুন করে গৌসে পাকের উরুজিয়তের কথা, গৌসিয়তে পাকের শরীয়তের অনুসরণের কথা বলার দরকার নাই। আমার মুনিব মাওলা রুম মোবারক তৈরি করে যখন লাইনিং করতে লাগলেন, তাদের পক্ষ থেকে প্রশ্ন এসে গেল, বারবার একটি রূপ ওলি আল্লাহর কাতারের মধ্যে রাখি, বারবার ওই রূপ নবী আল্লাহদের কাতারের মধ্যে চলে যায়। আল্লাহ বলতে লাগলেন, ও ফেরেশতারা একবার ঘেটি চাপা দিয়ে ধর, ওই রূপকে জিজ্ঞাসা কর কার রূপ। যখন ধরলেন, উত্তর এসে গেল, আমার নাম আব্দুল কাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নাম হবে পৃথিবীর জগতে কি? তাহলে বোঝা গেল আমাদের নামও নির্ণয় করা আল্লাহর কাছে আছে না নাই? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাবার মতন বাবা যদি হই, মার মতন মা যদি পাওয়া যায়, আল্লাহর কাছে প্রশ্ন থাকে, আব্দুল কাদেরের মতন রূপ আমি কোন বাবার পিঠে দেব আর কোন মায়ের পেটে রাখবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, সন্তানের মতন সন্তান জন্ম দিতে মন চাইলে পৃথিবীর জগতের মধ্যে শরীয়তের উরুজিয়ত লাগবে না। খেয়াল রাখবেন, আমার বক্তব্যের মধ্যে অনেক দেওয়া আছে, যে প্রত্যেক আলেম ওলি নয়, প্রত্যেক ওলি কিন্তু আলেমে দ্বীন। বুঝতে কষ্ট হলো না?
আল্লাহ আর বক্তব্য গোসানি বেল্লাই গাউসিয়তের মকাম অর্জনের ক্ষেত্রে হুজুর গৌসে পাকের শরীয়তের অনুসরণ সুবহানাল্লাহ। এগুলো তো দুনিয়ার কথা। আর আমার আল্লাহ বলতে লাগলেন গাউসিয়তের পাওয়ার তো রুহের জগতে দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই গৌসে পাকের এলান নিজের জবান থেকে দিচ্ছেন, আমি পৃথিবীর জগতে এসে ওয়াহদানিয়তের ওই মকাম রেখেছি। আবার 8 বছর বয়সে 7 বছর বয়সে হাফেজে কোরআন 18 পারা মায়ের গর্ভ থেকে সুবহানাল্লাহ, বাকি 12 পারা মার গর্ভ থেকে এসে 5 বছর বয়সে অন্য ফরজ নামাজ দিয়ে নাম তাহাজ্জুদের নামাজ দিয়ে আমার উজুর মকাম শুরু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কে শিখাইলেন? আমার মা, মার মতন মা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আব্দুল কাদের রে ওলি আল্লাহর কাতারে তাকো। মাওলা কেমন করে থাকবো ওলি আল্লাহর কাতারে? কত পাওয়ার তুমি আমাকে দান করলে। ওই যে আব্দুল কাদের, তুমি এত হীনমনা হইও না। আখিরি জামানার রহমতুল্লিল আলামিন নবীর উম্মত তোমাকে বানাইলাম। আমার নবী তোমার ব্যাপারে ইলমে গায়েবের খবর দিয়ে দেবে। ওরা মাউ উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন রিচার্জ করে পেয়ে গেলাম অমুক 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 অমুক। আমার নবী 1450 বছর আগে এই কথাটুকু হাদিসে বাকে রেখে গেলেন। আর যুগ 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 শত শত বছর চলে গেল, তালাশ করে পাওয়া গেল আমার গৌসুল আজম আব্দুল কাদেরকে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সূরজ জগলু কে চমক তেতে চমক কর ডুবে ইফকে নূর পে মোহরে হমেশা তেরা সারা দুনিয়া। এক বাক্যে করে যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলে খামাসমা সবাই ইচ্ছা করলে পাই না। এই ফজল, এই দয়া, এই মেহেরবানি মুনিবের পক্ষ থেকে অঙ্কন করে দিতে হয়, ঠিক কিনা? সেই জগৎবাসীরা আমার গাউসিয়তের আলম, গাউসিয়তের শরীয়তের অনুসরণ অনুকরণ। মার গর্ভ থেকে আসার সাথেই দুধ বন্ধ হয়ে গেল, খাওয়ার বন্ধ। মা বলতে লাগলেন ও আব্দুল কাদের ছেলে খানা, বলে যে নানা। আর যখন মাগরিবের আযান দিচ্ছিল, এখন ইফতার করা শুরু করলেন, না দুধ দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে শরীয়তের অনুসরণ কোথায়? একদিনের শিশু, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলে গৌসে আজম মুত্তাকি হারান মে ছোড়া মা দুধ বি রমজান মে সালা দুনিয়া। গৌসিয়তের মকাম, হ্যাঁ গৌসিয়তের মকাম খোলা, ওলি আল্লাহর দরওয়াজা খোলা, নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরওয়াজা খোলা, গৌসিয়তের দরওয়াজা খোলা। কিন্তু খবরদার, আমার গৌসুল আজম পৃথিবীতে আর আসবে না। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পীরে লাসানি, পীরে লাসানি। যদিও বা অনেকে অনেক কিছু বলুক, কিন্তু আমার আব্দুল কাদেরের মামলায় আমার খাজা গরিবের নামাজ সুস্পষ্ট ভাষায় বর্ণনা করে দিলেন। ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা। মাকর বড় করে সুবহানাল্লাহ। এবে তো খোদার মুখতার, নবীরও মুখতার। মুখতার হারা হয় যাবা এক সময় কেনা করি, কারণ আর বিষয়ের কেন লাগা আছেন রে। আলহামদুলিল্লাহ। হযরতে গৌসে পাক পীরানে পিতাস্তি ইবাদত এবং রিয়াজত, ইবাদত রিয়াজত করলি ওলি আল্লাহর দরবারত ফায়েজ যায় সুবহানাল্লাহ। এতাল্লাহ সুন্নি অকল ব্যাকুন এক একজন বেলায়েতের বলি ও উলিয়া বিল্লাহ শর্ত কি? আর নবীরে কলবড্ডু কর এখানে বড় করে সুবহানাল্লাহ। আর ব্যাকুন বান্দা, বান্দা বন্ধু ইন্দু হতে হতে আর মোস্তফার গোলাম উত্তেলি এখানে বড় করে সুবহানাল্লাহ হইবে। আর ব্যাকুন বান্দা, বান্দা বন্ধু হতইম আর মোস্তফার গোলাম যেতইম। এতাল্লাহ আজিয়া ঐতিহ্যবাহী শিকদার বাড়ির প্রতিজন যুবক আর বাবনকল
জন্মদাতা মা বাপ সকল ব্যাকুর তকদির ফলে গিয়ে কারণ ওনারা ব্যাক করেন আজিমুসান সুন্নি সম্মেলন পবিত্র ঈদে মিলাদুন নবী করে দি মিলাদুন নবী করেন মানা মোমেনের লিস্টের মধ্যে নাম তোলন মোমেনের লিস্টের নাম তোলন মানা জান্নাতান অনার বাগের মধ্যে লিপিবদ্ধ করুন কষ্ট না না হলো লাল লাল ফাল্লা এখানে সামনে অগ্রসরম পরিবর্তিত হব বন্ধুরা বড় ভাইরা আমার মনিবের কাছে জিজ্ঞাসা করতে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজম কাকে বানাইলে জোরে বলুন না সুবহান যেজন গৌসুল আজম আরবার জগতের মধ্যে নবীদের কাতারের মধ্যে যার দৌড়াদৌড়ি আবার আল্লাহর পক্ষ থেকে লাইন করে ইমামুল আউলিয়ার দফতরের মধ্যে রাখলেন আব্দুল কাদের আর সামনে যেও না যদিও বা তোমাকে আমি ওলি আল্লাহর কাতারে রাখলাম কিন্তু মনে রাখবা আমি তোমাকে ওলি আল্লাহর সম্রাট বানিয়ে দিলাম শুধু তা নাম নবীর আওলাদ জাদা বানিয়ে আসমানেরও গৌসিয়তের পাওয়ার দান করে দিলাম জোরে বলুন সুবহান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আসুন জগতের বন্ধুরা আমার মনিব যখন পেয়ে গেলেন হারাম মুক্ত পেট সুবহানাল্লাহ হারাম মুক্ত পেট মিথ্যা মুক্ত জবান পাঁচ ওয়াক্ত নামাজি কয়টা শর্ত আরে জোরে বলেন না বাবারা হারাম মুক্ত পেট মিথ্যা মুক্ত জবান পাঁচ ওয়াক্ত নামাজ যে পুরুষের কাছে যেই মেয়ের কাছে পাওয়া যাবে সুসন্তান জন্ম দিতে পারবেন নারীদের জন্য একটি বেশি চলে বলে কৌশলে আপন স্বামীর মনটা রক্ষা করা যেমনি ভাবে আমার আবু সারে মুসা জঙ্গির মন আপন স্ত্রী রক্ষা করলেন সুবহানাল্লাহ বলেন না স্বামীজি আপনি যে বলেন আপনার মেয়েকে কোথায় দেবেন যাকে দেবেন আমার কোনো আপত্তি নাই কারণ আমার স্বামীকে আমি স্ত্রী ভালো করে জানি কি জোরে বলবেন না সুবহানাল্লাহ সবার ভুল হতে পারে আপনার নির্ণয়ের মধ্যে কোনো ভুল হতে পারে না কারণ আপনাকে আমি ভালো করে চিনে জেনে স্বামী হিসাবে বরণ করে নিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সারা বিশ্বকে আলোকময় করে দিয়ে খোদার জাতের মধ্যে কত নাজের মামলা উম্মুল খায়ের ফাতেমা আমার গৌসে পাকের মা আর হযরত আবু সালে মুসা জঙ্গি তার আপন স্ত্রীর সাথে আবু আব্দুল্লাহ সামাইন আপন স্ত্রীর সাথে মোকালেমা করেন এমন ভাবে তৈরি করতে লাগলেন দুনিয়ার জগতের মধ্যে এই সন্তান আর চক্ষু গোচর হতে নাও হতে পারে সুতরাং এই সন্তানকে আমি অন্তরাল করব না আপন মেয়ের জন্য এমন প্রস্তুতি করে নিয়ে আইব যাতে করে আমার এই মেয়েকে ওই সন্তানের হস্তান্তর করতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আমি খতম করতে লাগলাম বাবা আর মায়ের মামলাটা আনার কারণ হলো আজকের যুগ সন্ধিক্ষণে আমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে বসে ইবাদতগার মিথ্যা কথা থেকে জবান মুক্ত পঞ্জেগানা নামাজি হারাম থেকে পেট মুক্ত যারাই রাখতে পারলাম উভয় জগতের মধ্যে আমরা কামিয়াবি পেয়ে গেলাম একটি সন্তান জন্ম দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিন অন্ততপক্ষে ফাহেশ হবে না জেনাকার হবে না চোর ডাকাত হবে না সন্তান জন্ম দিতে পারলে আপনি মার বাবাকে হাতে ধরে জান্নাতে পৌঁছাইয়ে দেবে
ঠিক না বেঠিক? এখন আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর গৌসিয়তের মকাম অর্জনের ক্ষেত্রে আমার গৌসে পাক পিরানে পীর দস্তগীর নিজের জবান দিয়ে এলান দিলেন, মার কাছে যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে 1 বছর 2 বছর 3 বছর প্রথম রাওয়ায়াতের মধ্যে এখনো নাবালেগ, ওই মুহূর্তের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার পরে আমার গৌসে পাক পিরানে পীর দস্তগীর আপন মায়ের কদমের মধ্যে পড়লেন, মা আমাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে হবে। আমার গৌসে পাকের আম্মাজান এলান দিলেন, ও ছেলেরে, তোরা তো 2 ভাই, বাবার সম্পদের মধ্যে মাত্র 80টি দিনার আমার হাতে। কয়টি দিনার? একটু জোরে বলেন না। কি আসছেন ওরা বাংলা হুজুর? সবার মনে এদিকে ঢুকেই ফেলেন না, ওনাকে রিসিভ করে নেন, কারণ মানুষ ওদিকে মেহমান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত কমলাপুর রেল স্টেশন পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আমি ছেড়ে দিই কেন? এই মহরতি মেহমানকে ঢাকার থেকে আনতে কত কষ্ট হয়েছে না বাবারে। আমার ছোটজন হলেও সুন্নিয়তের জন্য যারা জান কোরবান করে কাজ চালাচ্ছেন, তাদের মধ্যে হাতে গোনা 2-3 জনের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা দোয়া করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ ওনাকে কামিয়াবের সুফান দান করুন। বাবা, আমার বক্তব্যটা খুব ইতি টানবার চেষ্টা করবো আমি। গাউসিয়তের মকাম অর্জনের ক্ষেত্রে হুজুর গাউসে পাকের শরীয়তের অনুসরণ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা জানিয়ে রাখি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই 4টি ধারা এই ইসলামের মধ্যে আছে। এই 4টি ধারাকে বজায় রাখতে পারা, এটা হলো সুফিদের মধ্যে সম্রাটিয়তের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলবেন না? শরীয়ত আর মারফত, হাকিকত আর তরিকত, এই 4টা জিনিসকে একসাথে রেখে খোলা ঢাকলে তিনি তরঙ্গ যিনি করতে পারে, ওনার নাম কামেল বলি, ওনার নাম কামেল বলি। বাবা, আমি জানি আপনাদের অন্তরটা মরগুব হয়ে আছে, আমি মুদ্রা কতটা টেনে আনতে লাগলাম। বন্ধুরা আমার, হুজুর গাউসে বগদাদ পিরানে পীর দস্তগীর শরীয়তের মকাম হাসিল করতে গিয়ে এরম দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম, রাখলাম। দুনিয়ার জগৎটা আরিফা থেকে শুরু করে 18 পারা কোরআনের মার গর্ভ থেকে শিখে 30 পারা কালামুল্লাহ শরীফ খতম করে পড়তে 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 বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার প্রতিটি কিতাব খতম করে দিলাম। যত গোপন পড়া ছিল তাও খতম করলাম। যেতে 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 সিরিদু কুতুবান, আমি কুতুবের দরজায় হইলাম। আজরে বলবেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এই জন্য আগে ভাগে বলে রাখলাম, প্রত্যেক আলেম ওলি নয়, প্রত্যেক ওলি কিন্তু আলেমে দিন। কারণ কোরআন হলো আল্লাহর, হাদিস হলো নবীর। সেই জন্য আল্লামা মুসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এর কলি হলো সদ কিতাব সদ বরকতর নারে কুন কলবে উরাব জানিবে দিল দার কুন সারা দুনিয়া। আমার গর্ব থেকে শুরু করে আগেকার কথাগুলো বললাম, গর্ব থেকে আসার কথাও বললাম। হযরতে গাউসে পাক পিরানে পীর দস্তগীরের মামলায় কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এত সুন্দরভাবে লিখতে লাগলেন, রহে পাক বন্দ আকামে শরীয়ত ইবতিদাহি সে না ছোটা শির খারি মে भी रोजा गौसे आजम का। उच्च
আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য জগৎবাসীরা আমার গৌসুল আজম পিরানে পেজাস্তাগির পৃথিবীর জগতের মধ্যে নিজেকে নিজে কখন আজ করতে পারলেন, যখন মা আপন সন্তানকে ফোরকানিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন, বাকি পড়াগুরু দেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হতে লাগলেন, আবার আসতে লাগলো ইফসাহুম লিওয়ালিয়িল্লাহ, ওর পড়ার সন্তানেরা তালেবে এলমরা জায়গা করে দাও। হযরত গৌসে পাক নিজেও শুনতেন, হাজার হাজার ছাত্রছাত্রীরা ওরাও শুনতেন, সাথে সাথে উস্তাদ সহ দাঁড়িয়ে যেতেন। ওই দিন থেকে আমি আজ করতে পারলাম পৃথিবীর জমিনের মধ্যে আমি গৌসুল আজম আল্লাহর প্রিয় বন্ধুর মধ্যে একজন। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরতের কলি ওয়াহ ক্যা জুদ করম, সুবহানাল্লাহ, ওয়াহ ক্যা মর্তবায়ে গৌসে বালা তেরা, ওহ ক্যা মর্তবায়ে গৌসে বালা তেরা, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, सारा दुनिया ও জগৎবাসীরা বেলায়েতের পাওয়ার জানার পর একদিন আমি গৌসুল আজম পিরানো পীরদাস্তাগীর এক মুলুক থেকে অন্য মুলুক বন্ধুদের সাথে যাত্রা করতে লাগলাম। হঠাৎ করে একাকত্ব যখন আমি হলাম, ওখানে এলান হলো একটি ওই আমাদের বলদ গুরু আছে না, একটি বয়েল গরু, জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে মাথা ফিরিয়ে, আব্দুল কাদের তুমি খেলা করতে আসলে নাকি? তুমি আব্দুল কাদের তো খেলার মানুষ না। পৃথিবীর জগতের মধ্যে অর্ধেক নবীর উম্মত যার হাতের ইশারায় মুনিব ক্ষমা করে দিবেন, সেই বান্দা তুমি গৌসুল আজম আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন না। আমি এক মিনিট দেরি করলাম না, সাথে সাথে পিছে হটে আমার মায়ের কদমে গেলাম। মা মা মা, গরু কেমন করে কথা বলেন? বলে যে কেন, আমার সাথে কথা বলছে নাকি? বলে যে জি হ্যাঁ মা। মা বললেন ও আব্দুল কাদের, বাবার টের পেয়ে গেলাম। গরু যখন তোমাকে খবর দিয়ে দিলাম, জন্তুরা যখন তোমাকে খবর জানাইয়ে দিলাম, আমি মা আজ থেকে তৈরি নিলাম। বাবা তোমার অর্থ স্বার্থ আমি চাই না, বাবা তোমাকে কিচ্ছু হতেই হবে। এখন তোমার কিছু ইচ্ছা আছে কি? বলে যে মা তোমার কদম ছুঁয়ে বলছি, পৃথিবীর জগতের মধ্যে আমাকে অযুক্ত হবে। দুনিয়ার জগতের মধ্যে যত বিদ্যাপীঠ আছে, ওই বিদ্যাপীঠের মকাম কোথায়? মা বললেন বাবা তুই একটু তল্লাশ করে নেন। আমার জানা মতে সেটি হলো বগদাদের জমিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটি হলো বগদাদের জমিনে। মা বললেন ও বাবা এখন তোর ইচ্ছা কি বল? বলে যে মা তুমি আমাকে অন্তরকে বিদায় করো। মা তোমার কথা ছাড়া, তোমার হুকুম ছাড়া একটি কদম দেওয়ার আমার ক্ষমতা নাই। তোমার মার্কেটে আমি জন্ম নিয়েছি। মা তোমার অন্তরে যদি ব্যথা থাকে আমি কখনো কামিয়াব অর্জন করতে পারবো না। মারে বিদায় দেওয়ার মুহূর্তে এমন ভাবে আমাকে বিদায় দাও, জীবনে আপনার এই নুরানি চেহারা, যেই মা বাবার রহমতের নজর দিয়ে একবার চেহারা দেখলে হজ্জে মবরুরের কবুল হওয়া, হজ্জের সওয়াব পাওয়া যায়। হয়তো জীবনে মা তোমার এই চেহারা আমি আর দেখতে পাবো না, তুমি আমি সন্তানের চেহারা দেখতে পাবে না। হয়তো বিদ্যা অর্জন করতে করতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলবো, হয়তো আমাকে হারিয়ে ফেলবে। মা তুমি সদিচ্ছাই অন্তর খুলে আমাকে বিদায় দাও। মা বলে দিলেন আমি জেনে ফেলেছি আব্দুল কাদের রে, তুমি যখন পেটে ছিলে ওখান থেকে আমার মুনিবের পক্ষ থেকে অনেক নবী দেখেছি, অনেক বেলায়েতের ওলি আল্লাহ দেখেছি। শুভ সংবাদ দিতে লাগলো ও উম্মুল ফাতেমা, তোর পেটের মধ্যে যেমন তেমন সন্তান না, উম্মতে মুহাম্মদীর অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমাকারী সন্তান তোর পেটে ধারণ করে নিলি। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা সেই জন্য আপন মায়ের থেকে হাদা ওয়াজহুল লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ।
চেহারা জীবন হইতো আর দেখা আমার হবে না। মা নিজের ইচ্ছার থেকে 80টি মুদ্রাকে 2 ভাগে ভাগ করে 40টি মুদ্রা একটি ওসিয়ত করলেন, বাবা আর কিচ্ছু না, অনেক পুরাতন রেজাল্ট। মা বলে দিলেন, বাবা মায়ের কাছে একটি যখন তোর ওসিয়ত শুনতে মন চায়, মা আমাকে একটা ওসিয়ত করো না, জীবনের মধ্যে কাজে লাগাইতে পারি। আপন মা বললেন, একটি ওসিয়ত আমি মায়ের পক্ষ থেকে তোর কাছে, বাবা জীবনের মধ্যে কখনো মিথ্যা বলবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা ওসিয়ত? এই মিথ্যার মধ্যে সবকিছু আছে না নাই? মিথ্যা পরিহার করলে কামিয়াবি আছে না নাই? আল্লাহ আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মায়ের থেকে যখন বিদায় নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন, যেতে 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 বগদাদের সফর শুরু হয়ে গেল। আর বগদাদের জমিনের মধ্যে গিয়ে প্রথম যখন এডমিশন নিলেন, অনেক পুরাতন কথা, বুড়া আবার করুন সুবহানাল্লাহ, ছেলে নাই মেয়েও নাই, জমিদারি আছে, এখন করবে কি, আমি এখন কোথায় যাই? ওই আপন বাবার পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেবের সাথে যোগাযোগ করতে গিয়েই হযরতে গৌসে পাকের ওস্তাদজির কাছে বলে, আজকে একজন নতুন সন্তান ছাত্র এসেছে, ওনাকে তুমি নিয়ে যাও। আর যখন ওনার কাছে এলে, বাবা আব্দুল কাদের তুমি রোজিংয়ে যাও না, ভালো করে খেতে পারবে। বলছেন, না বাবা আমি রোজিং যাওয়ার জন্য আসি নাই, ভালো খাওয়ার জন্য আসি নাই। না না, একজন বুড়া বাবা আর মা, ওখানে কোনো সন্তান নাই, তুই শুধু থাকবি আর খাবি। সুবহানাল্লাহ। বলে, তাহলে আমার শর্ত আছে। শর্ত কি? প্রথম শর্ত লাগাই দিলেন, আপন মূল বাড়ি থেকে আমার রুমটা বাইরে হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের আপনাদের বিষয়ের আলোকে আমার রুম হবে আমার রোজিওয়ালার ওই বুড়ার বুড়ির বাড়ির থেকে আলোক। দ্বিতীয় নম্বর শর্ত, মাগরিবের নামাজের পরে আমার সাথে কেউ কথা বলতে পারবে না, কোনো আহার দিতে পারবে না। যা যা আহার দেওয়ার মাগরিবের নামাজের আগে খতম। রাতের গভীরতম মুহূর্তে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। যেইভাবে কথা তেমন ভাবে কাজ। ওই বুড়া আর বুড়ি দুইজনে আমার গৌসে পাককে গ্রহণ করে নিলেন। আব্দুল কাদের জিলানী নতুন নতুন এসে নতুন যখন রোজিং বাড়ি পেয়ে গেলেন, আলাদা ভাবে ঘর, একদিকে কচি সন্তান স্বর্ণ আর চাঁদের মতন ঝিকঝিক করতে লাগলো, হাসানি এবং হুসাইনি, ঠিক কিনা? ও হাসানি হুসাইনি কেউ না মহিউদ দিও। সুবহানাল্লাহ। একদিকে আওলাদে রাসূল, সুন্দরের কোন উপমা আমার গৌসে পাক যারা দেখেছেন আধ্যাত্মিকভাবে তারা বুঝতে পারবেন। আমার নবীর সামান্যতম ঝলক, জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার দেখলে আর মুখ ফিরাইতে মন চায় না। খোদার কসম, আমার খাজা গরিবে নামাজকে যখন দেখতে গেলাম, যে তরবার দেওয়া সুরতটুকু, এটা আসরি সুরত আমার খাজা গরিবে নামাজের। আমি একদম গোলামের বাচ্চা গোলাম। এই খাজা গরিবে নামাজ অর্থের জন্য আসি নাই, স্বার্থের জন্য আসি নাই। কারণ এই হযরতে হাসান রেজা, আমার হযরতে আলা হযরতের ছোট ভাই ইমামে হাসান রেজা স্পষ্ট ভাষায় এলান দিলেন, খাজায়ে হিন্দু বদর বার আলা তেরা। সুবহানাল্লাহ বলবেন না? খাজায়ে হিন্দু বদর বার আলা তেরা, কবি মাহরুম नहीं मांगने वाला तेरा, कभी महरूम नहीं मांगने वाला तेरा। ও খাজা গরিবে নামাজ, অর্থ চাইতে আসি নাই, আজকে বিদ্যা চাইতে আসি নাই, সম্পদ চাইতে আসি নাই। খোদার কসম, আপনি আওলাদে রাসূল, আর জীবনে আপনার দরবারে আসবো না যদি আসলি সুরত নিয়ে আপনাকে না দেখি। আমার ইচ্ছা ছিল আমার নবীর আওলাদ কত সুন্দর, আর আমার নবীর কত সুন্দর, জোরে বলুন না সুবহান। বাবার একটু গভীর মনোযোগ চাই, নারাও না নাতের কলিও না। যে মহরতির জন্য আপনারা অপেক্ষায়, ওনাদেরকে আনতে কষ্ট, আমাকে তো ডাক দেওয়ার আগে পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন না? দোয়া করি মুনিবের দরবারে ইসলামের খেদমত, সুন্নিয়তের খেদমত আরো জোরদার হোক। ওদের আমি প্রোগ্রামেরটা গেছিলাম, দেখেন একটু করে উপমা দিচ্ছি। ওই আমাদের ওই ইসলামিক ফাউন্ডেশনের মনিরুজ্জামান, ওনার বাড়িতে ওনার মাহফিল ছিল।
কিন্তু হাসান রেজা আসতে পারবে, নকশবন্দি আসতে পারবে না। দেখুন গভীর মনোযোগ, এখনো কত বয়স। আমি জিজ্ঞাসা করলাম মামলা, বলে যে হুজুর উনি আসতে পারবে না। কেন? চারিদিকে বাতিল ফিরকার ঘেরা, চারিদিকে বাতিল ফিরকার ঘেরা, সবাই আসতে পারবে। মামলা কি? হাসানুজ্জামান হুসাইনি তো চ্যালেঞ্জ দিয়ে কথা বলে কোরআন চোর আর ইমানের চোরকে বের করে দিচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলে না ঠিক কিনা? বাবারা ভুল মনে করবেন না, এখানে মাধবপুরের কথা বলছি আমি। ওনার নিজ বাড়ি বর্তমান আমাদের, ওনার ডাক নামটা কি যে মাসুম, মাসুম মাসুম ভাইয়ের কথা বলছি। উনি আমাকে নিয়ে গেছেন এখান থেকে, চট্টগ্রাম থেকে, নিজে গাড়িতে বসায় নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আর ওখানে ওনার প্রোগ্রাম ছিল, কিন্তু পোস্টারটা কেটে দিতে হয়েছে যে হুজুর আপনি ওনাকে আসলে দেওয়া যাবে না। আর যখন ভালো করে তকরি করে দিয়ে এখন তো আরেক খাইছে রে, এখন হাসান রাজা গাছতে দেওয়াটা আরেক অপরাধ হয়ে গেছে। সকালে শুনলাম নাকি এখানে যেখানে মাংস দিয়ে মাহফিল করতে পারে না, 3টি হাদিয়া একসাথে 3 জনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এটা আমার বিশ্বাস, এটা আমার আর আপনার কারণ না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কথা ছিল মনে আছে আমার 40টি মুদ্রা আপন ভাইয়ের মাকে দেন, মার মন কেমন দেখেন, ছেলেকে বিদায় দিচ্ছেন, একবার বেশি দেয় আর 2 সন্তান একদম নীতি হারে বা 40টি তোর আর 40 তোর ভাই জোরে সুবহানাল্লাহ। একটা ওসিয়ত, তোর উপকার আসবে, কখনো মিথ্যা কথা বলবি না। বন্ধুরে মায়ের মতন যদি মা হয়, সুশিক্ষায় শিক্ষিত বানাই, সন্তান কখনো অন্যায় গর্হিত করতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সেজন্য গৌসে পাক পীরানে পীরদস্তগীর দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, পৃথিবীর জগতের মধ্যে বসে গৌসে পাকের শরীয়তের অনুসরণ অনুকরণ করতে করতে 40 বছর পর্যন্ত এক নাগারে এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরীয়তের পায়রবি করতে 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 ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইদা আহবাবতু, হাদিসে কুদসি অনেকবার আমার বক্তব্যে এনেছি। বন্ধুরা রে, নফল ইবাদতের ভিতর দিয়ে যেতে 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 খোদাই বন্ধুত্বের মধ্যে আবদ্ধ যখন হয়ে গেল, আমার গৌসে পাক এক পর্যায়ে বলে দিলেন, ইয়া আল্লাহ, ইসলামের তবলিগ, ইসলামের পুরো জিন্দেগি আমাকে যদি দিতে হয়, তোর অনুমতির আমার সময় আমার কাছে নাই, আমাকে এমন ভাবে পাওয়ার দিয়ে দাও, আমি তোর বন্ধু যদি হয়ে থাকি আমি কখনো বেওয়াফাই করব না। আমার মনিব মাওলা এলান দিলেন, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, এত খুশি তোমার উপর হয়ে গেলাম, যাও কুম বেইজনি বললে এই খবর আমি আল্লাহর হয়ে যাবে। জোরে বলুন সুবহান। ওয়া কার কুম বেইজনিল্লাহ জিলা দে তেগ মুর্দো কো বহুত মশহুর হ্যায় এহয়া এ মোতা গৌসে আজম কা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা গৌসে পাকের শানটুকু এমন ভাবে উরুজিয়তের মকামে গিয়ে যেতে 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 ওই বুড়া বুড়ি আর বুড়া মনে আছে তো, আমি একটু সামনে অগ্রসর হয়ে বলে দিলাম। আর বুড়া আর বুড়ি যখন আমার গৌসে পাকের কন্ডিশনে নিলেন, একটা সুবরি আছে ওটা সুন্দর করে ঠিকঠাক করে দেবো, মাগরিবের পরে আর দেখাত করবো না, এখন গৌসে পাককে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। মাগরিবের আগে ওদের ইন্তজাম শেষ, বুড়া আর বুড়ি 2 জন, ছেলেও নেই মেয়েও নাই, 2 জনের মধ্যে বসে বসে কান্না। স্বল্প দিনের মধ্যে একদিন যেতে লাগলেন মরা সন্তান নিয়ে এক মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বাবাও নাই, এই 3 ছেলের কাপড় ব্যবস্থা করার কোনো যুক্তিকতা না পেয়ে শ্বশুরালয় থেকে বাবার বাড়ির দিকে চলে যাচ্ছে। রাতের গভীরতম মুহূর্ত, আপনার উজাল বাতি জ্বালিয়ে যাত্রাপথে হঠাৎ করে কান্নার আওয়াজ গৌসে পাকের কানের মধ্যে লেগে গেল। কারণ আল্লাহর ওলিরা খোদার বন্ধু, আমার মুনিব যেমনি ভাবে বান্দার কান্না বরদাস্ত করতে পারে না, আল্লাহর ওলিরাও আল্লাহর বান্দার কান্না বরদাস্ত করতে পারে না। সেজন্য আরো সাবগাইয়া ভাষার মধ্যে হতে হান্দিলি ফুয়া দুধ পাই না, হান্দিলি ফুয়া কি পাই, ঠিক না? হান্দিলি ফুয়া দুধ পাই না, হান্দিলি ফুয়া আপন মায়েও দুধ দে না, তাহারা গছ বা কি ওনার বাপ দে না, ওনার দা দে না, অভিনয় তো গরম পড়িব, হানিবের বান্ত গরম পড়িব,
যখন চোখের পানির আওয়াজ পড়ে গেল, 1 মিনিট দেরি করে নাই, ঠাস করে দরজা খুললেন। এই বুড়ি, এই মা, তুই কই যাস? দাঁড়া দাঁড়া দাঁড়া। কান্দেটা কি? বলতে মরা ছেলে। কোথায় যাচ্ছিস? বলতে আপন বাড়িতে যাচ্ছি। কেন? শ্বশুরালয়ে এতিম ছেলের জন্য, আমি বিধবা মেয়ে, লারি জানানোর জন্য কেউ আপনজন নাই। অনেক পূর্ণ দিন কাটাই দিলাম, মনে করলাম কোন আল্লাহর বান্দা আমার জন্য হাত বাড়াইবে। এত বেমা এলাকার মধ্যে আমার বসবাস, আমার জন্য হাত বাড়াবার কেউ নাই। 2 চোখের পানি যখন তার দ্বার পড়তেছিল, ওই মুহূর্তের মধ্যে গৌসে পাকের অন্তরে মায়া এসে গেল। ডাক দিয়ে দিল, মারে কাউকে বলবি না, এই ছেলে সন্তান যদি ভালো হয়ে যায় তোর কান্না কি বন্ধ করবি? মনের ব্যথা কি যাবে? পাগলামি করতে লাগলেন। মরা ছেলেকে কেউ ভালো করতে পারে? বলছে মা, এটা তোর দায়িত্ব না, এটা দায়িত্ব আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার কসম, মা এদিকে মরা সন্তানকে এখানে একটা রুমাল বিছাইয়ে দিলেন। ওই মরা সন্তানকে যখন বিছাইয়ে দিলেন, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওই মা কান্না দিতে লাগলেন। ফোফানির আওয়াজটা যাচ্ছিল, বুড়ি আস্তে করে তান পেয়ে গেলেন। এই বুঝিয়ে উঠ না, দেখ দেখ কি হতে যাচ্ছে, কিয়ামতের নমুনা হতে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে কি হতে লাগলো দেখ। বুড়া তাড়াতাড়ি আস্তে আস্তে জানালা খুললেন, যাওয়া বন্ধ, আগে থেকে ওয়েট করা আছে। এখন দেখা গেল এক মরা সন্তান আর মা কাঁদতে লাগলেন। আমার গৌসুল আজম পিরানো পীর দস্তগীর মাথাটা মেরে আল্লাহর দরবারে মোকালামা করতে, আল্লাহ আমি ওয়াদা দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, এই মেয়ের সন্তানকে ভালো করে দেব। আল্লাহ তুই যদি দেরি করস, আমি তোর কিসের বন্ধু হলাম গো? সুবহানাল্লাহ। তোর বন্ধু যদি হইয়াই থাকি, এই মরা সন্তানকে তুই ভালো করে দে। আব্দুল কাদের পাগলামি ছেড়ে দে, মারা গেলে সে কখনো ভালো হতে পারে? তুমি এরকম কান্না ছেড়ে দাও। মেয়েকে বলো আরেকটি ছেলে, আরেকটি স্বামী। বলে যে না না না, আমি আব্দুল কাদের কথা দিয়ে দিয়েছি, আর যেমন কথা তেমন কাজ। দীর্ঘক্ষণ আলোচনার পর আমার মনিব মাওলা এলান দিলেন, আব্দুল কাদের উঠবে না। বলে যে না না না, আমি যদি তোর বন্ধুত্ব রক্ষা করতে মন চাই, এই ছেলেকে ভালো করে দে। বুড়ি আর বুড়া দুইজন ভালো করে তাকিয়ে রইলেন, খোঁট ধরে বসলেন, 2 চোখের পানি ছাড়তে লাগলেন। হায় হায়, এই ছেলে তো যেমন তেমন সন্তান না, না জানি কোন বাবার সন্তান, না জানি কোন মায়ের সন্তান। কত গুরুজিও আল্লাহর দরবারে আছে। সিজদা পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার গৌসুল আজম চিৎকার মেরে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। আমার মনিব মাওলা আব্দুল কাদের এলহাম হতে লাগলো, মাথা থুরম, সুবহানাল্লাহ, মাথা থুরম। মাথা তুলবো না, বলছে মাথা তোলো, তাড়াতাড়ি তোমার পাওনা পরিশোধ করে দেব। বলে যে ও আল্লাহ, যদি পরিশোধ করে দোস, আমি তোর মুস্তাফার দরবারে আওলাদ হিসাবে শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ। এখন নক হয়ে গেল, রিসিভ কল হয়ে গেল, মিস কল আর নাই। আমার মনিব মাওলা এলান দিলেন, যা আব্দুল কাদের ওই সন্তানকে ভালো করে দিলাম। ওয়া ওয়া করে কান্না দিয়ে ছেলে যখন চিৎকার দিয়ে উঠলেন, বুড়ি তো বেচাইন। আরাম হবে না, কোন তুই বেচছো না কেন? বড় করে বল না, বুঝছি আজ সাইলে না সলসোনা কানাম আর আত্তে ফোয়ানা আর আত্তে মেয়ে নাই মরা জিবে যে এটা করি তারে আর ইবেতুন কিছু সাইলে হদে না 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 ফজ ফাড়ম রিব আজান আইগি টাইম ই মাইফারে বিদে দি ফেলে গরদর জামাদি নামাজ সালাম করি। আমার গসর আজম পিরানে পিরদাস থাকি। এখন সকাল পাঠতে ওই বুড়ি আর বুড়া, অভূত তুই খনফুরির ফোয়া তোরে চিনি বেড়াই, বড় করে না সুবহানাল্লাহ। ফুতরাত তুই খনফুরির ফোয়া আয় তোরে চিনি বেড়াই, তোরতে বাঁচিবের কোনো পথ নাই। আইন বুড়ি মাই ফোয়া জীবনের মধ্যে ব্যাকের কোরবান করে দিও। ও ফাইয়া অদদেশিয়া যা তোর পারে হন্ডে তোর হন্ডে দুনিয়ার জগতের ব্যাকের মান্যম আর তোর ওয়াদা গরম ভরিব সুবহানাল্লাহ। অত বুড়া মা যাতে তুতুন বেশি চিন্তা ভাবনা গরম ভরে দুনিয়ার জগতের মধ্যে কে রে নহবিনি হক কি চাইতো মনে হর তারা বুড়ো হয়ে গিয়ে এখন কি দরকার আর ওদের তোলে আন মুস্তাফার কানা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। দুই ইখতিলাফের আওয়াজ, একদিকে মদিনা শরীফের জিয়ারত আর একদিকে আন-নূরানী নবীর সুরত। কেন বড় করে সুবহানাল্লাহ না হয়ে যায়? এই উরুজিয়ত গৌসে পাকের আছে না নাই? তো গৌসে পাকের দামন ধরলি লাভ আছে না? আয় বুঝছি না খোদার কসম আর গৌসে পাক হতে এক গো নাতর কলি সুবহানাল্লাহ।
মুরিদি লা তাখাফ আশিন ফাইন্নী আযুমুল কাতিলুন ইনদাল কিতালি। আসসালামু আলাইকুম। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতানিল তুল মানালি। আসসালামু আলাইকুম। এরকম অসংখ্য অসংখ্য শয়তান পর্যন্ত এসে মেঘমালা দিয়ে ছায়া দিয়ে, এ গৌসুল আজম আপনার উরুজিয়ত আর লাগবে না, আপনি নামাজ ছেড়ে দেন, আপনাকে আর রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, আপনি শুধু বসে বসে থাকবেন, অফুরন্ত নিয়ামত আপনার জন্য চলে আসবে। আর গৌসে পাক ঘোর ধরলেন, আমি পানি পান করবো না, কোনো কিছুই নেব না। তখন তারা গিয়ে গেলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। সেটা দৌড় দিয়ে পালাইতে লাগলেন, বলেন যে পারলাম না, তোমার এলামে আমাকে, আমার থেকে তুমি বাঁচিয়ে গেলে। আরেকবার ইস্তিগফার বললেন, আমার এলামে বাঁচিয়ে দিল না, আমার মুনিব আমাকে বাঁচিয়ে দিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন জন গৌসুল আজম? আর যে গৌসে পাকের দামান ধরলে কলমা নিয়ে মরতে পারবেন, তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। এই গৌসে পাকের ইশারা ইঙ্গিত আমাদের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী দরকার আছে কিনা? জোরে বলতে হবে। ঈদে মিলাদুন নবী মানা মুমিনের পরিচয়। জোরে বলবে না, মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। কারণ আল্লাহ মুসলমানকে এই নেয়ামত দেয় নাই, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সুবহানাল্লাহ বলেন না। এখন যখন মুমিন হয়ে মিলাদুন নবী করে ফেললেন, সুন্নি সম্মেলন সাজাই ফেললেন, আপনার দাবি অনুপাতে মুনিবকে শুধরাইতে হবে। আল্লাহ এই জমিনের মধ্যে যখন মিলাদুন নবী করলাম, আমাকে তো তোমার পাওনাটুকু দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই তোরা কি সস? এই ঐতিহ্যবাহী শিকদার বাড়ির বন্ধুরা, আল্লাহ আমরা জান্নাত চাই। আমার মুনিব বলতে লাগলেন, তোদের লাইট, তোদের প্যান্ডেল, তোদের খাবার, তোদের মেজবানি, তোদের এই নকশবন্দি সাহেবকে আনা, নূরে বাংলাকে আনা, হাসান রেজাকে মেহমানদারি করা, ডেক পাকা, এই সব কিছু আমি কিনে নিলাম। আল্লাহ কি দিয়ে? বে আন্না লাহুমুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বুকে হাত দিয়ে বলি, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের? আরো জোরে বলেন না। তো সুন্নিদের জান্নাত আমরা বানাই রাখতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনারা খুশি না নারাজ? এখন ওয়াজ শুনতে কি রাজি সবাই? আমি ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। স্যার দেখি তো বাবারা, এই মাহফিল টিকে রাখতে হলে আমাদের যদি নকশবন্দি সাহেব বেঁচে থাকেন আরো আসবেন না? কথা বলেন না। এই মাহফিল টিকে রাখা দরকার আছে না নাই? এই মাহফিল যদি টিকে রাখতে হয়, এই আজকে এই শিকদার বাড়ির যোগ্য মার বাবার সন্তান গত বছর যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি শুনে খুব খুব আনন্দিত, মোবারকবাদ দিচ্ছি তাদেরকে, যারা এই মাহফিলে গরু দিয়ে, ছাগল দিয়ে, অর্থ দিয়ে মাহফিলকে সুন্দর সফল সার্থক করলেন। আমি তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ 1,000-এর বিনিময় নিশ্চিত তুমি তাদেরকে 10 গুণ করে দিয়েছ। 1,000-এ 10,000, আমি ফরিয়াদ করেছিলাম 1,000-এ 1 লাখ। সুবহানাল্লাহ। এখন বলুন দেখি, এই মাহফিল টিকিয়ে যদি রাখেন তাহলে লাভ হবে না ক্ষতি হবে? জান্নাত আপনার হবে না অন্য কারো নিয়ে যাবে? তাহলে দেখি বাবারা, যোগ্য মার বাবার সন্তান আজকে আমার মেহমান হয়ে উনি আমিন বললে দোয়া কবুল হয়ে যাবে। উনি মুসাফির, আমি তো মুসাফির না, ঠিক না? আমার ভাই বড় করে আমিন বলবেন, মন পূর্তি করে ওয়াজ শুনবেন। এখান থেকে তার মাহফিল নাই। আমি দিনে একটাই করি। মারহাবা বলেন না, আরো জোরে বলবেন না মারহাবা। তাহলে তো আরো কিছু বেশ করে নেওয়া দরকার, আর বন্যায় করার দরকার নাই, ঠিক না? তাহলে বাবারা বলেন দেখি, যোগ্য মার বাবার সন্তান এই ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে কে আছেন? গৌসে পাকের জিকিরকে মাথায় রাখতে, মুস্তাফার মিলাদুন নবী করে মুমিনের লিস্টের মধ্যে উঠে জান্নাত বিনিময় আপনি নিতে কোন মা বাবার সন্তান আছেন? বাহাদুর মার বাবার সন্তান, মা বাবার দরদি, কিডনি ফেল হতে হবে না,
ওপেন হার্ট সার্জারি করতে হবে না, রিং বসাইতে হবে না, ব্রেন স্ট্রোক আপনার আসবে না। আপনি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখি বাবারা, গত বছর যারা দিলেন ওদের মধ্যে কে আছেন? আছেন কেউ? কেউ আছেন না? এখন না, গত বছর দিয়েছেন তো কেউ আছেন? আপনি আমরা যারা মসজিদে আপনি ওরে বাপ রে বাপ, এই এখন আপনাদের সামনে ও না বুঝলে উত্তর দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। গত বছর ওয়াদা ছিল 10 গুণ আপনি যদি পান তাহলে আগামী বছরও আপনি দেবেন, আর 10 গুণের চাইতে 1 টাকা যদি কম পান চ্যালেঞ্জ, আপনি 1 টাকাও দেবেন না, এবং ওই মহিষ আপনি দেবেন না। আলহামদুলিল্লাহ, আমি গোলামের বাচ্চা গোলাম। আর ঈদে মিলাদুন নবী আপনি করবেন, জীবনে গরিব হবেন না। আমিন বলবেন না? তবে এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আমি একটু গভীর মনোযোগ চাই। কে দিচ্ছেন যে এখন? একজন যোগ্য বাবার সন্তান কে? আয়শা খাতুন গরু ওর আপনজন কেউ নেই এখানে? ও স্বামী আছে দেশে। আল্লাহু আকবার। জনাবা আয়েশা খাতুন একটি গরু। আল্লাহ এই মেয়ের জিন্দেগানি গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার স্বামীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাপ দাদা দি শ্বশুর শাশুড়ি গুনাহ মাফ করে দাও। খেতে ফুতে জহুরা করে দাও। অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। হায়াতান তৈয়বা দান করো। যত লোক তত গুনাহ এই ফ্যামিলি থেকে মাফ করে দাও। তত রহমত তুমি নাজিল করো। আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনে দাফন করে দাও। মাওলা 1-1 হাজারের সাথে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। জানমালের হেফাজত করো। মুস্তাফার দরবারের মধ্যে আল্লাহ আজকের মাহফিলে মকবুল হলো, আল্লাহ তুমি লিপিবদ্ধ করাই দাও। বাবা বাবা, একটা গরু দিয়ে হবে? আবার একটু দাঁড়ান না ভাইজান, একটা গরু দিয়ে হবে? মা বোনরা আছে না কেন? আমার আয়েশা খাতুন যদি একজন মেয়ে হয়ে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, মা বোনদের ইজ্জত প্রথম রক্ষা করলেন। শিকদার বাড়ি বড় ঐতিহ্যবাহী বাড়ি, কোনো বাপ ভাই নাই। আরেকটি মহিষ দেওয়ার কে আছেন? এটা তো আয়েশা খানমের মহিষ দেওয়ার কেউ নাই। ওরে বাবারে, আগর পুরান দাস তারা ওমা আসা আরম্ভ তো আসে না কেউ? যোগ্য আমার জনদিন আন নবীর প্রেমত জানদম বুঝছো সাইটিং জানবা কি রবা আন নবী তো হলজে টুরে নাতিবে তরোয়ার তর দিলে দুটো করে দিবে। সুবহানাল্লাহ। আমার নকশবন্দি সাহেব তো সিরাঙের কথা বালা করে বুঝে দেখছি। আলহামদুলিল্লাহ বলবেন না?